আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি একটি ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা সুইট লেডির পাশাপাশি টপ লেডি জাতের পেঁপের একটি প্রজেক্ট নতুনভাবে করছিলাম এই জমিতে। সো গাছগুলোর বয়স দেখতে পাচ্ছেন মোটামুটি 2.5 মাসের কাছাকাছি। এবং প্রতিটি গাছে কিন্তু বাঁশের চটা দিয়ে আমরা সাপোর্ট দিয়ে দিয়েছি, যেহেতু এখন বৃষ্টি এবং ঝড়ের সিজন চলতেছে। সো বিগত বেশ কিছুদিন ধরে কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। সো যে কারণে আরও তাড়াহুড়া করে প্রতিটা গাছে আমরা সাপোর্ট দিয়ে দিয়েছি, না হলে হয়তোবা বাতাস বা ঝড় হলে গাছগুলো ভেঙে যাবে। তো এই হচ্ছে অবস্থা, মোটামুটি 2.5 মাস চলতেছে, গাছগুলো মোটামুটি সুস্থ সবল আছে, তেমন কোনো রোগ বালাই এখনও দেখা দেয় নাই। আর আরেকটা সব থেকে ভালো খবর হচ্ছে যে গাছে কিন্তু ফুল আসা শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, মোটামুটি বেশিরভাগ গাছেই ফুল আসতে শুরু করেছে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন একদম ছোট একটি গাছ, মোটামুটি 1 হাতও না, 1 হাতের কম, 1 ফিট ওপর থেকে কিন্তু ফুল আসা শুরু হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু 2.5 ফিট সাইজের একটি গাছ, এই যে, এবং ফুল আসা শুরু হয়ে গিয়েছে। এই দিকেও ঠিক একই অবস্থা, এই যে 2.5 ফিট সাইজের গাছ, ফুল আসা শুরু হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলোতে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। যাই হোক, এটা খুবই একটি ভালো সংবাদ, বা আমাদের জন্য খুবই একটি সুসংবাদ যে গাছগুলোতে অলরেডি ফুল আসা শুরু হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ফুল কিন্তু আসতেছে। হ্যাঁ, তো খুবই অল্প সময়ে কিন্তু গাছগুলোতে ফুল আসা শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, সঠিক পরিচর্যা এবং সঠিক জাত যদি আপনারা নির্বাচন করে এরকম হাইব্রিড পেঁপের প্রজেক্ট তৈরি করতে পারেন, তাহলে আমার মনে হয় যে সফলতা আসাটা খুব একটা কঠিন নয়। হ্যাঁ, এবং পেঁপে চাষ কিন্তু আহামরি তেমন একটা কঠিন কোনো বিষয় নয়। এটা অন্যান্য ফসলের তুলনায় কিন্তু একটি বলতে গেলে এক কথায় সহজ চাষ, আজকে সহজ পদ্ধতিতেই কিন্তু চাষ করা যায়। তবে এটার পরিচর্যাটা একটু রেগুলার করতে হবে, রেগুলার শিডিউল মেনটেন করে স্প্রে করতে হবে, কীটনাশক দিতে হবে, সার প্রয়োগ করতে হবে। হ্যাঁ, পানি ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। তাহলে এরকম সুন্দর একটি কিন্তু হাইব্রিড পেঁপের প্রজেক্ট তৈরি করা যায়। সব থেকে বড় কথা হচ্ছে যে আপনারা জাত সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পুরো প্রজেক্টটাই নির্ভর করে জাতের ওপরে। সো যদি সঠিক জাত, নির্ভুল জাত যদি আপনারা সিলেক্ট করে না রোপণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো প্রজেক্টটি কিন্তু ব্যর্থ হতে পারে। হ্যাঁ, সো যারা জাত সংগ্রহ করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এরকম পেঁপের প্রজেক্ট তৈরি করতে হলে যে জাতটি দিয়ে আপনি প্রজেক্ট তৈরি করবেন, অবশ্যই বিশ্বস্ত কোনো সোর্স থেকে, পরীক্ষিত কোনো সোর্স থেকে আপনি চারাগুলো সংগ্রহ করবেন। না হলে আপনার পুরো প্রজেক্টটি কিন্তু একটি মাত্র ভুলেই শেষ হয়ে যেতে পারে, কারণ জাতটা খুবই গুরুত্বপূর্ণ। যদি 2 নম্বর কোনো জাত নিয়ে এসে আপনি আপনার প্রজেক্টে রোপণ করেন, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন না, এবং দিন শেষে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন। এই যে দেখতে পাচ্ছেন কিন্তু ছোট ছোট গাছে হাইব্রিড পেঁপের যেটা বৈশিষ্ট্য, ছোট গাছেই কিন্তু ফল চলে আসে। এই যে দেখেন গাছগুলোতে কিন্তু ফুল চলে আসছে, এবং গাছের বয়স কিন্তু খুব একটা বেশি না, মাত্র 2.5 মাস। ঠিক আছে, তো যাই হোক, এইভাবেই চলতেছে আমাদের প্রজেক্ট। সবাই দোয়া করবেন আমাদের জন্য, প্রজেক্টের জন্য, যাতে এখান থেকে আমরা একটু ভালো কিছু ফলাফল আশা করা যায়, এবং ভালো ফলাফল আমরা যাতে এই প্রজেক্ট থেকে বের করতে পারি। আর আমাদের সাথেই থাকবেন, এই ধরনের প্রজেক্টগুলোর নিয়মিত ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।